আসসালামু আলাইকুম। আজকে ক্যাসিও FX991 CW ক্যালকুলেটর হ্যাক্সের এপিসোডে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এপিসোডে আমরা দেখব কিভাবে একটা ম্যাট্রিক্সের বর্গ এবং ঘন নির্ণয় করতে হয়, এবং সেই সাথে আমরা এটাও শিখব যে ক্যাসিও FX991 CW ক্যালকুলেটর দিয়ে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। সো চলো আমরা এই জিনিসগুলো শিখে ফেলি। সো প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করে নিলাম। সো অন বাটনটা প্রেস করব, প্রেস করার পর আমরা প্রেস করব হোম বাটনটা। সো হোম বাটনের পর আমরা স্ক্রল ডাউন করে আমরা ম্যাট্রিক্সের অপশনটাতে চলে যাব। সো ম্যাট্রিক্সের অপশনটাতে চলে যাওয়ার পর আমরা এখানে ওকে বাটনটা প্রেস করব। এখন তুমি যেই ম্যাট্রিক্সটা বর্গ অথবা ঘন বের করতে চাচ্ছ, প্রথমে সেই ম্যাট্রিক্সটা ইনপুট দিতে হবে। কিভাবে ম্যাট্রিক্স ইনপুট দিতে হয় সেটা কিন্তু আমি আগে এপিসোডগুলোতে দেখিয়ে এসেছি। চলো আমরা আরেকবার দেখে ফেলি। সো প্রথমে টুলসে যেতে হবে। টুলসে গিয়ে আমরা ম্যাট্রিক্স এ এটাতে ওকে করলাম। ওকে করার পর এখানে কয়টা রো সেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। রো এর ডান পাশে গিয়ে আমরা 3টা রো সিলেক্ট করলাম, ওকে দিব। আবার কলামের ডান পাশে গিয়ে আমরা 3টা কলাম সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পর কনফার্ম আসবে। কনফার্মের পর আমরা সেটা কনফার্ম করে ফেলবো। তখন আমার এই ম্যাট্রিক্সটার ফরম্যাট চলে আসলো। এখন স্ক্রিন থেকে দেখে দেখে আমরা এই ম্যাট্রিক্সটা ইনপুট দিয়ে ফেলছি। সো প্রথমে 1 দিয়ে এক্সিকিউট, 3 দিয়ে এক্সিকিউট, 2 দিয়ে এক্সিকিউট, তারপর 2 দিয়ে এক্সিকিউট, 0 দিয়ে এক্সিকিউট, 3 দিয়ে এক্সিকিউট, তারপর হচ্ছে 1 দিয়ে এক্সিকিউট, -1 দিয়ে এক্সিকিউট এবং 1 দিয়ে এক্সিকিউট করলাম, এবং সেই সাথে আমাদের এই ম্যাট্রিক্সটা ইনপুট চলে আসলো। এখন আমরা এসি বাটনটা দিয়ে দিব। এখন আমরা এই ম্যাট্রিক্সকে স্কয়ার করতে চাই। তার জন্য আমরা প্রথমে যেটা করব, প্রথমে স্ক্রিনে ম্যাট্রিক্স এ স্কয়ার এই কথাটা লিখতে হবে স্ক্রিনে। সো আমরা ম্যাট্রিক্স এ এই কথাটা আনার জন্য আমরা ক্যাটালগে যাব। এই ক্যাটালগ বাটনটা প্রেস করলাম। প্রেস করার পর ম্যাট্রিক্স কথাটা চলে আসবে একদম উপরে। এই ম্যাট্রিক্সের ডানে চলে গেলাম, তারপরে নিচে আসলাম। নিচে আসলে দেখো ম্যাট্রিক্স এ কথাটা আসলো, আমরা ওকে দিলাম। তাহলে আমাদের স্ক্রিনে কিন্তু এখন ম্যাট্রিক্স এ কথাটা চলে আসলো। এখন আমরা আবার ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সের ডানে যাব, ডানে গিয়ে ম্যাট্রিক্স ক্যালকে যাব। এখন কিন্তু ম্যাট্রিক্স এ না, এখন আমরা ম্যাট্রিক্স ক্যালকে যাব। ডানে গেলে দেখো উপরে লেখা আছে ম্যাট্রিক্স স্কয়ার্ড, এটাতে আমরা ওকে দিব। ওকে দিলে দেখো এখানে একটা স্কয়ার চিহ্ন চলে আসছে। তাহলে ম্যাট্রিক্স এ স্কয়ার্ড, ওটাতে অপশনটা ক্লিক করার পর স্কয়ার চিহ্ন চলে আসবে। তারপর তুমি এই এক্সিকিউট বাটনটা প্রেস করবা। এক্সিকিউট বাটনটা প্রেস করলে তখন তোমার এই ম্যাট্রিক্সটা স্কয়ারটা দেখায় দিবে। তারপর তুমি এখান থেকে সবগুলো উপাদান লিখে ফেলবা, তাহলে তোমার ইজিলি অ্যান্সারগুলো চলে আসবে। এখন এই সেম ম্যাট্রিক্সকে আমি যদি কিউব করতে চাই, তাহলে আমাকে সেম ভাবে এই ম্যাট্রিক্স এ কিউব এই কথাটা উপরে লিখতে হবে। তাহলে আমি এখানে প্রথমে ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স গিয়ে ডানে যাব, তারপর নিচে ম্যাট্রিক্স এ তে আইসা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখো এখানে স্ক্রিনে ম্যাট্রিক্স এ কথাটা চলে আসলো। এখন আমি আবার ক্যাটালগে যাব, আবার ম্যাট্রিক্সের ডানে যাব, ম্যাট্রিক্স এবার ক্যালকে যাব। ক্যালকে যাওয়ার পর দেখো একটু আগে আমরা স্কয়ার দিছিলাম, এখন আমরা ম্যাট্রিক্স কিউবড দিব। তাহলে ম্যাট্রিক্স কিউবড এটা দেওয়ার পর এটা আমরা ওকে দিব। ওকে দিলে পর দেখো এখানে ম্যাট্রিক্স এ কিউব এই কথাটা চলে আসলো। আসার পর এখন আমরা যদি এক্সিকিউট দিই, এক্সিকিউটে প্রেস করার সাথে সাথে এই ম্যাট্রিক্সটা কিউব করলে যত আসবে সেইটা চলে আসলো। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ কিউব এবং স্কয়ার বের করার ইজি পদ্ধতি। এখন যদি আমরা এই ম্যাট্রিক্সে ইনভার্স করতে চাই, ধরো আমরা এখানে এই ম্যাট্রিক্সটা ইনভার্স করতে চাচ্ছি। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এবং সেখানে আমাদের বি ম্যাট্রিক্সটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি। সো একটা ম্যাট্রিক্স, সেটাকে আমরা ধরো বি দিয়ে ইনপুট কোড দিব ফার্স্টে, তারপর সেটা ইনভার্সটা আমরা বের করব। তাহলে আমরা টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর ম্যাট্রিক্স বি এ থাকলো। এবার বিতে গিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর সেটা দেখো সেটা 2/2 মাত্র ম্যাট্রিক্স, তার মানে রো 2টা কলাম 2টা সবই ঠিক আছে। আমরা নিচে নেমে কনফার্ম করে ফেলবো। তাহলে স্ক্রিন থেকে এখন দেখো এই বি ম্যাট্রিক্সটাতে আমাদের প্রথমটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে -3, তারপরে হচ্ছে -4 দেওয়ার সাথে সাথে আমাদের বি ম্যাট্রিক্সটা ইনপুট চলে আসলো। এখন আমরা এই বাটনটা এসি বাটনটা দিব, দেওয়ার পর নর্মাল হয়ে গেল। এখন আমি বি এর ইনভার্স করতে চাই। তাহলে ইনভার্স করতে চাইলে আমরা যেটা করব, আমরা প্রথমে ওই ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স বি কথাটা নিয়ে আসবো। তাহলে প্রথমে স্ক্রিনে আমরা ম্যাট্রিক্স বি কথাটা নিয়ে আসলাম। এখন এই বি এর পাশে ইনভার্স চিহ্নটা আনতে হবে। তার জন্য আবার ক্যাটালগে যাব, আবার ম্যাট্রিক্সের ডানে যাব, ম্যাট্রিক্স ক্যালকের ভিতর ঢুকে যাব,
ঢুকে যাওয়ার পর এবার নিচে দেখো ইনভার্স ম্যাট্রিক্স এই কথাটা চলে আসছে। এই ইনভার্স ম্যাট্রিক্সে গিয়ে ওকে দিব। ওকে দিলে দেখো এই বি এর পাশে ইনভার্স চিহ্ন চলে আসছে। এখন তুমি যদি এক্সিকিউট দাও, এক্সিকিউট দিলে আমার এই বি ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্সের ভ্যালুগুলো দেখিয়ে দিচ্ছে। খুবই সহজ, তাই না? আচ্ছা, এখন আমরা যে এ ম্যাট্রিক্স একটা আগেই সেভ করে রাখছিলাম, আমরা সেই এ ম্যাট্রিক্সটা ইনভার্সটাও দেখে আসি। চলো, একই পদ্ধতিতে প্রথমে আমাদের ম্যাট্রিক্স এ ইনভার্স এই কথাটা স্ক্রিনে লিখতে হবে। সো আমি ক্যাটালগে গেলাম, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সের ডানে গেলাম, এই ম্যাট্রিক্স এ তে নেমে এসে ওকে করলাম। ওকে দেওয়ার পর এখানে ম্যাট্রিক্স এ কথাটা চলে আসলো। এখন আবার ক্যাটালগে যাব, আবার ম্যাট্রিক্সের ডানে যাব, আবার ম্যাট্রিক্স ক্যালকে যাব। ক্যালকে যাওয়ার পর এবার দেখো ইনভার্স ম্যাট্রিক্সে গিয়ে ওকে দিব, তখন ম্যাট্রিক্স এ ইনভার্স এই কথাটা স্ক্রিনে চলে আসছে। এখন তুমি এই এক্সিকিউট বাটনটা দিবা, এক্সিকিউট বাটনটা প্রেস করলে তোমার এ ম্যাট্রিক্সে ইনভার্সের রেজাল্টটা দেখায় দিবে। এখান থেকে তো আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সে বিভিন্ন উপাদান দেখতে পাচ্ছি, এটা লিখে ফেললে আমাদের ইজিলি অ্যান্সারটা চলে আসবে। তাহলে এই ছিল আজকে ক্যালকুলেটর হ্যাক্স। আশা করি হ্যাক্সটি তোমরা শিখে ফেলেছো। এই হ্যাক্সটি তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে শিখিয়ে ফেলবে। এরকম ক্যালকুলেটর হ্যাক্স সহ আরো অন্যান্য সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখো শিকড় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।